ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাতে চাই স্পোর্টস লাইভের সেটে। অনেক আপডেটস নিয়ে সাজিয়েছি আজকের স্পোর্টস লাইভ, যেখানে জানাবো বিপিএল এর খবর, মাঠের বাইরের খবর এবং আরও অনেক আপডেটস থাকবে আপনাদের জন্য। তবে সেই সাথে আজকের দিনে শান্ত কথা বলেছেন এবং সিলেকশন আমার নিয়ন্ত্রণে নেই, পারফর্ম করে যাওয়াটাই লক্ষ্য বলছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের মতে বিশ্বকাপের আগে প্লেয়ারদের অফ ফর্ম নিয়ে চিন্তা করা উচিত না। সেঞ্চুরি দিয়ে শুরু 150-তে এখন পর্যন্ত বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রানের মালিক নাজমুল হোসেন শান্ত। আসরে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটারের জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে অফ ফর্মের কারণে। তবে সুযোগ আছে দল পরিবর্তনেরও, যদিও সেসব নিয়ে ভাবছেন না রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক। পারফর্ম করে যাওয়াটাই লক্ষ্য বলছেন এই বাঁহাতি ব্যাটার। আমার মূল ফোকাস যে আমি কিভাবে প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি, আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন, বাট আমার কাছে রেগুলার পারফর্ম করে যেটা আমি করার চেষ্টা করছি। টি-20 বিশ্বকাপের বাকি এক মাসেরও কম সময়। এর আগে ফর্মে নেই সাইফ হাসান, তানজিদ তামিমরা। খুব একটা ভালো সময় যাচ্ছে না পারভেজ ইমন, লিটনদেরও। টপ অর্ডারের এই অবস্থায় কি ভাবছেন শান্ত? এটা হতে পারে, টি-20তে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন, এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, কারণ টি-20তে ফেলিয়ার আসবেই। সো বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। 7 ম্যাচে 47-এর বেশি গড়ে এখন পর্যন্ত 287 রান করেছেন শান্ত। 148 স্ট্রাইক রেটধারী এই বাঁহাতি তারকা আছেন আসরের রান পাহাড়ের চূড়ায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ এখনও অন্ধকারে। সোম বা মঙ্গলবার ফিরতি মেইলে জানা যাবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে নাকি খেলবে না। মাঠের বাইরের অস্থিরতার মতো বিপিএলে খেলা বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়েও জাতীয় দল ম্যানেজমেন্টের চিন্তার শেষ নেই। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বেশিরভাগই এই বিপিএলে ফর্মে নেই। সিলেটের পাশাপাশি ঢাকা পর্বের পারফরমেন্স পর্যালোচনা করে স্কোয়াড নিয়ে সবশেষ সিদ্ধান্ত নেওয়া হবে। মাঠ কি মাঠের বাইরে, নানাবিধ কারণে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট। টি-20 বিশ্বকাপ ইস্যু ঝুলে আছে বিসিবি আইসিসির মেইল চালাচালির পর বল এখন আইসিসির কোর্টে। এরই মাঝে বিপিএলও চলছে। সিলেট পর্ব প্রায় শেষ। 15 তারিখ থেকে বিপিএল ফিরছে ঢাকায়। বিপিএল যত এগোচ্ছে বাংলাদেশ দল ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজও ততটাই বাড়ছে। বিশ্বকাপ খেলা নিয়ে যেমন শঙ্কা, বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের অধিকাংশই এই বিপিএলে ফর্মে নাই। 2025 সালে আন্তর্জাতিক টি-20তে এক বছরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন তানজিদ হাসান তামিম। এই বিপিএলে 7 ম্যাচে তামিমের রান 90। অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন ভালো করছেন, কিন্তু শঙ্কার ব্যাপার প্রথম 3 ম্যাচেই প্রায় 170 রান করা ইমন শেষ 5 ম্যাচে করেছেন মোটে 67 রান। অধিনায়ক লিটন দাসের ব্যাটে 7 ম্যাচে 140, রাজশাহীর সাথে 97 করা তাওহিদ হৃদয় প্রথম 6 ম্যাচে করেছিলেন 106 রান। নোয়াখালীর বিপক্ষে ম্যাচের আগে 5 ম্যাচে সাইফের রান মোটে 48, নুরুল হাসান সোহান 21, সেটাও 5 ইনিংসে। বোলিংয়েও চিন্তার জায়গা আছে। 7 ম্যাচে তানজিম হাসান সাকিবের উইকেট 7টা, 8.5-এরও বেশি ইকোনমিতে। 6 ম্যাচে 8-এর বেশি ইকোনমিতে মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন 4 উইকেট। 5 ম্যাচে প্রায় 10 ইকোনমিতে তাসকিন আহমেদের শিকার মোটে 3 উইকেট।
মন্দের ভালো শামীম হোসেন নোয়াখালী ম্যাচের আগে 5 ম্যাচে 114 রান 38 গড়ে 150-র বেশি স্ট্রাইক রেটে 33 গড়ার 168 স্ট্রাইক রেটে 100-র বেশি রান চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদীর ব্যাটে উইকেটও 7টা। 7 ম্যাচে চট্টগ্রামের শরীফুল ইসলাম আর রংপুরের মুস্তাফিজুর রহমানের ঝুলিতে সমান 13 উইকেট। 8 ম্যাচে নাসুমের উইকেট 9টা। তবে ভালো করার দলে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, রিপন মণ্ডলরা বিশ্বকাপের দল পরিবর্তনের বেশ কিছু সময়ও বাকি আছে। তাই নির্বাচকরা এখনই সিদ্ধান্তে আসতে চান না, অপেক্ষা করতে চান ঢাকা পর্বে ক্রিকেটারদের পারফরম্যান্সেও। সিলেটে প্রায় দিন 20 ধরে চলছে বিপিএল। এক মাঠে খেলা, রানও খুব বেশি হয়নি, পাশাপাশি উইকেট কন্ডিশনের বৈচিত্র্য খুব বেশি না থাকায় নির্বাচকদের মাথায় এটাও খেলছে। ভিন্ন ভিন্ন কন্ডিশনে ক্রিকেটাররা কেমন করেন সিদ্ধান্ত আসবে সেটার উপর ভিত্তি করেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। যেসব ক্রিকেটাররা ফর্মে নেই, আশা করা যায় বিপিএল খেলতে এসে ঢাকা পর্বে তারা নিজেদের ফর্মে ফিরে আসবে এবং বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করে নেবে। এদিকে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। এ ব্যাপারে আইসিসিকে দ্বিতীয় দফায় মেল করেছে বিসিবি। এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই পাকিস্তানি গণমাধ্যমে নতুন খবর। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে নাকি আগ্রহ প্রকাশ করেছে পিসিবি। দেশটির জিও টিভি পিসিবির বরাতে এ খবর প্রকাশ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, আইসিসি চাইলে সহজেই তারা বাংলাদেশের ম্যাচগুলোর আয়োজক হতে পারবে। প্রস্তুত আছে সব ভেন্যু। পাশাপাশি সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আয়োজনে নিজেদের সক্ষমতা দেখিয়েছে পিসিবি। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার জবাবে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় বিসিবি। আইসিসিকে দেয়া হয় মেইল, তবে প্রথম দফায় বিসিবিকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ভারতেই বিশ্বকাপ খেলার কথা জানায় আইসিসি। জবাবে ফিরতি মেইলে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় আইসিসিকে। বিপিএলে সুযোগ পেয়ে 92 রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী পুত্র হাসান ইসাকিল। প্রথমবারের মতো যমুনার পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই আফগান ক্রিকেটারকে। সহকর্মী হাসান আল মারুফকে দেয়া সেই ইন্টারভিউয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন তারা। প্রথমবারের মতো দেশের বাইরে খেলছেন বাবা ছেলে জুটি। Really enjoying. He is also enjoying first league with me in the same team. Yeah. Who is more competitive during practice? বাপ or বেটা? Sometimes he's run away from me. Yeah. Best all-rounder you have played against? Shakib. Who is more handsome, son or father? বিশ্বকাপে অন্তত 4 থেকে 5টা ম্যাচ জেতার স্বপ্ন শেখ মেহেদের। লক্ষ্য সেমিফাইনালে বাংলাদেশকে দেখা। হতাশা কখনোই গ্রাস করতে পারে না মোস্তাফিজকে। 10 থেকে 15 বছর আগেই নিজেকে এভাবেই তৈরি করেছেন ফেস। সহকর্মী হাসান আল মারুফকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভালো পজিশনে থেকে সাফল্য নিয়ে শেষ করতে চান বিপিএল। আপনার টিমে অ্যাডাম রসিংটন আসলো ইংল্যান্ড থেকে, শরীফুল ভালো বোলিং করছে, সব মিলে টিমের অবস্থাটা যদি একটু বলেন। আপনি রসিংটন দেখেন, ও যেদিনকার ফার্স্ট ম্যাচ খেলছে, আসলে ও জাস্ট ল্যান্ড করে এই মাঠে এসে খেলছে, বাট তারপর থেকে ও যেভাবে ডেলিভার করতেছে আউটস্ট্যান্ডিং। আপনি আমাদের পুরো টিমের মেরুদণ্ডটাই ও স্ট্রং করে দিয়েছে ওর ব্যাটিংয়ের কারণে। নাইম ভালো খেলছে, তারপরে হাসান নেও যে সে ভালো ক্যামিও দেখাচ্ছে। জয় লাস্ট 2টা ম্যাচে যেভাবে স্টার্ট করছে ও আউটস্ট্যান্ডিং। জয় যে শটগুলো ছিল চোখে লাগার মতন। আমার মনে হয় না যে বাংলাদেশে আমি এমন এই টাইপের শটস খেলা প্লেয়ার আমার চোখে এখনো অবধি আসে নাই। তো এটা আসলে টিম গেম, যে বলবো ব্যাটিং বোলিং সবাই যেভাবে পারতেছে, ছোট বড় সবাই কন্ট্রিবিউশন করার চেষ্টা করতেছে, সবাই হাঙ্গারনেস আছে সবার ভিতরে। কমিটির টিম, এই কথাটা আশপাশের সতীর্থদের কাছ থেকে কতটা শুদ্ধ হয়, অন্যান্য দলের যারা বন্ধুরা আছেন বা প্লেয়াররা আছেন তাদের কাছ থেকে? না, এটা ফান করে সবাই বলে, বাট ফান করে বললেও কিছু আসলে হয় না। আসলে এটা মুখের কথা মুখেই থেকে যায়। এন্ড অফ দ্য দিনে আমাদের মাঠেই পারফর্ম করতে হয়। বাট এমনই আর কি, হয়তো আমরা যখন রেজাল্ট
রেজাল্ট করব ভালোভাবে আরও বেশি হয়তো বা শুনতে হতে পারে, এমনই আর কি, জাস্ট থাকে না এই আর কি। মুস্তাফিজ নিয়ে তো এখন দেশ জুড়ে আলোচনা আইপিএল ইস্যুতে, আপনাদের সঙ্গে তো নিয়মিত দেখা হয়, কথা হয়, কেমন দেখছেন মুস্তাফিজকে? না অবশ্যই মুস্তাফিজ তো আজকে থেকে এমন না, আমার মনে হয় মুস্তাফিজরা আমি যখন থেকে এজ গ্রুপ থেকে চিনি, মুস্তাফিজ এজ গ্রুপ থেকেই এমন। আজকের মুস্তাফিজ তো আজকে ক্যারেক্টার শো করতেছে এমনভাবে যে 2-4 দিনের জন্য না, ও দেখা যায় বিগত 10-15 বছর থেকে আগেই ওর ক্যারেক্টার এমনই ছিল, বাট ও নিজেরা ওইভাবেই তৈরি করে রাখছে। হ্যাঁ, লাইফে আপনি হতাশ হবেন, আবার অনেক সাকসেস হবে, ও এটা নিয়ে কখনো ম্যাটার করে না। আমার মনে হয় ও এই দিক থেকে খুব, আমার মনে হয় যে ডিসিশন মেকিংয়ে যদি 19-20 হয়, ও কখনো এই জিনিসটা বদার করে না। আর ব্যক্তিগত মুস্তাফিজ অনেক স্ট্রং, আমার কাছে পার্সোনালি ফিল হয়। কি মনে হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যাবে? বাংলাদেশের পারফরমেন্স নিয়ে তো সবসময় আলোচনা হয় বিশ্বকাপ যখনই আসে, আপনার এবারের ভাবনাটা যদি বলেন। আমি যে কটা বিশ্বকাপ খেলেছি বা আমি বোঝার পরে যে কটা বিশ্বকাপ আমি দেখেছি, আমরা হয়তোবা 3টা ম্যাচের বেশি কখনোই জিততে পারি না এই ওয়ার্ল্ড কাপে। তো এই জিনিসটা আমার সব ভিতর থেকে খুব পোড়ায় যে হয়তোবা কোনো একদিন বিশ্বকাপে হয়তোবা আমি যদি খেলতে পারি বা মানে আমি খেলা থাকা অবস্থাতে এই জিনিসটা ব্রেক করতে চাই, অ্যাটলিস্ট 4টা-5টা ম্যাচ জিততে চাই। বিপিএলে এবার কোথায় দেখছেন চট্টগ্রাম রয়্যালসকে? আমরা চাইবো অবশ্যই যেন আমরা একটা ভালো পজিশনে যেতে পারি, যেহেতু এত দূর কষ্ট করে এসেছি। দিন শেষে জানি রেজাল্টটাও যেন, আল্লাহর কাছে এই চাইবো যে রেজাল্টটাও যেন এরকম ভালোভাবে ফুলফিল হয়। মেহেদী, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বিপিএলের যে বাকিটা সময় আছে নিশ্চয়ই চাইবেন সেরাটা দিয়ে দলগতভাবে শীর্ষ জায়গায় থাকতে, একই সাথে বিশ্বকাপ সামনে, সেই বিশ্বকাপের যাত্রায় শেখ মেহেদী চান দলকে সেরা অবস্থানে দেখতে এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপের যে ইতিহাস। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এবারে থাকছে ফুটবলের খবর। বছরের প্রথম এল ক্লাসিকোতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়বে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। রিয়াল শিবিরের স্বস্তির খবর, চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে জয়ের ছন্দে থাকা কাতালানরা। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 1টায়। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হতে যাচ্ছে বছরের প্রথম এল ক্লাসিকোতে। গত বছর রিয়ালকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল বার্সা, তবে তার আগে 2024 সালে সোনালী অতীত ছিল মাদ্রিদের। দুই জায়ান্টের চোখে একই স্বপ্ন, লড়াইয়ে থাকবে সেই চির প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর বিপক্ষে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল, তবে চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল সমর্থকদের জন্য সুখবর হলো, শুক্রবার সৌদি আরবে পৌঁছে শনিবার জেদ্দায় দলের ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন এমবাপ্পে। ফাইনালে কি তবে খেলছেন কিলিয়ান? রিয়াল কোচ আলোনসো আগেই জানিয়েছেন সতর্কতার সঙ্গে নেওয়া হবে সিদ্ধান্ত। এল ক্লাসিকোতে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ রাইট ব্যাক দানিয়েল কারভাহাল জানিয়েছেন সবটা উজাড় করে দিতে প্রস্তুত তারা। বছরের শেষ দিকে দল তার সেরা ছন্দে খেলছিল না। আমরা অনেক ইনজুরির কবলে পড়েছিলাম, যার ফলে নিয়মিত খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছিল না। বড়দিনের ছুটি আমাদের সবার জন্য কাজে লেগেছে। জাভি এবং খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক আস্থা রয়েছে এবং আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব। বার্সেলোনার সাম্প্রতিক রেকর্ড রিয়ালের বিরুদ্ধে ঈর্ষণীয়। সবশেষ 5 এল ক্লাসিকোর 4টিতেই জয় পেয়েছে কাতালানরা। তবে সবশেষ দেখায় এমবাপ্পে বেলিংহ্যামরা হারিয়ে দিয়েছিল ইয়ামাল রাশফোর্ডদের। এরপর ঘরোয়া প্রতিযোগিতায় আর হারেনি বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা জিতেছে টানা 9 ম্যাচ। এই আকাশচুম্বী আত্মবিশ্বাস নিয়ে বার্সেলোনা এবার নতুন শিরোপা জেতার মিশনে। এই চ্যাম্পিয়নশিপ জেতা আমাদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস যোগাবে। আমাদের জন্য আরেকটি শিরোপা জেতা খুবই গুরুত্বপূর্ণ। দলের অধিকাংশ খেলোয়াড়ই খুব তরুণ, তাই এই জয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি বড় শক্তি হবে। গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে ছিল বার্সার উল্লাস আর রিয়ালের কান্না। এবার হাসবে কারা? ফুটবল প্রেমীদের চোখ উত্তর খোঁজা শুরু করবে রাত 1টায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।
হামজা চৌধুরীর নেতৃত্বে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল লেস্টার সিটি। শেলটনহাম টাউনকে ফক্সরা হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে। দলের মতোই হামজার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। ইংলিশ চ্যাম্পিয়নশিপে বাংলার পোস্টার বয়ের পারফরমেন্স তাকে রেখেছে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারের টপ লিস্টে। সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হামজার পারফরমেন্স দেখে নেব এবারের প্রতিবেদনে। হাতে নিয়ে আলোকবর্তিতা, ফ্লোরেন্স নাইটেঙ্গেলের মন্ত্রে যেন ছুটছেন হামজা চৌধুরী। অধিনায়কের আর্মব্যান্ড পরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে লেস্টার সিটিকে তুললেন ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে। শেলটনহাম টাউনকে 2-0 গোলে হারিয়েছে ফক্সরা। হামজার মতোই তার দলের পারফরমেন্স ছিল টপ নচ। চার্জার পয়েন্ট স্টেডিয়ামে শুরুর একাদশী লেফট ব্যাক কিংবা রাইট ব্যাক পজিশন ছেড়ে দীর্ঘদিন পর হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে প্রিয় পজিশন ফিরে পেয়েই মাঝমাঠ থেকে বল সাপ্লাই রাখলেন স্বচ্ছ। ম্যাচের 23 মিনিটে জাম্বিয়ান ফরওয়ার্ড প্যাটসন ডাকারের গোলে লিড নেয় ফক্সরা। বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিডিডি। শেষ পর্যন্ত এই 2 গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের দল। 90 মিনিট মাঠ মাতিয়ে রাখায় ফুটবল বিষয়ক অ্যাপ ফুটমুভের রেটিং অনুযায়ী হামজা পেয়েছেন 7.5 স্কোর। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি তিনি গোলের লক্ষ্যে 2টি শট নেন। ম্যাচে রেকর্ড 95 বার বল স্পর্শ করেছেন এবং প্রতিপক্ষের বক্সে বল বাড়িয়েছেন 11 বার। রক্ষণ সামলানোর মূল দায়িত্বে থাকা হামজা 3টি ট্যাকেল, 2টি রিকভারি এবং 1টি শট ব্লক করে শেলটনহ্যামের আক্রমণকে হতাশ করেন। এছাড়া 2 বার সফল ড্রিবলিংয়ের পাশাপাশি ম্যাচের সর্বোচ্চ 3 বার ফাউলের শিকার হয়েছেন এই মিডফিল্ড জেনারেল। সব মিলিয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত হামজার পারফরমেন্স কাটাছেঁড়া করা যাক। লেস্টারের জার্সিতে 20টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের পোস্টার বয়, যার মধ্যে গোল পেয়েছেন একটা। চ্যাম্পিয়নশিপে তার গড় পাস সফলতার হার প্রায় 87.7%। লিগ কাপে আরও বেশি, প্রায় 92.6%। পুরো মৌসুমে এই সিলোটির ট্যাকল জেতার হার প্রায় 62.7%। প্রতি 90 মিনিটে তিনি গড়ে 1.79টি ইন্টারসেপশন জিতেছেন, যা তাকে এই লিগের সেরা 5 ডিফেন্সিভ মিডফিল্ডারের তালিকায় রেখেছে। ক্লিয়ারেন্স তো আরও আগুন। রক্ষণভাগ সামলাতে তিনি প্রতি ম্যাচে গড়ে প্রায় 3.41টি ক্লিয়ারেন্স করেছেন। গ্রাউন্ড ও এরিয়াল ডুয়েলে তার সফলতার হার গড়ে 60%-এর উপরে। হামজার স্টামিনা বা দৌড়ানোর ক্ষমতা, শেষ দিকেও সমান প্রেসিং বজায় রাখার দক্ষতা পুরো দলকে চাঙ্গা করে। এই ছন্দ ধরে রেখে আগামী শনিবার টেবিল টপার কভেন্ট্রি সিটির বিপক্ষে অগ্নি পরীক্ষায় নামবে হামজা চৌধুরীর দল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। মাঠে গড়িয়েছে মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস কর্পোরেট ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। রাজধানীর পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের কর্মীদের অংশগ্রহণে শুরু হয়েছে 5 দিন ব্যাপী এই আসর। কর্মীদের মানসিকভাবে চাঙ্গা রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস। আগের আসরের চেয়েও এবার বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করেছে তারা। সব মিলিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 15টি দল। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল এমবিএল অ্যান্ড স্লো স্পিনার এবং এসজিএল ওয়ারিয়ার্স। টুর্নামেন্টের ফাইনাল 15 জানুয়ারি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। আমাদের এই কোম্পানির যে টোটাল এমপ্লয়ি, তাদের মোটিভেশনের জন্য তারা সারা বছর যে কর্মব্যস্ততা থেকে মাঝে মাঝে এই ধরনের কিছু ইভেন্ট করে তাদেরকে যান্ত্রিক কর্মসূচি থেকে একটু আলাদা করে ফেলা এবং তাদেরকে একটু উদ্যমী করে তোলা এবং আমাদের কোম্পানির উন্নয়নের জন্য এই ধরনের আয়োজন প্রতি বছরই হয়ে থাকে। আমরা টোটাল গ্রুপ থেকে 15টা টিম এই ক্রিকেট লিগে অ্যারেঞ্জমেন্ট করেছি, তারা পার্টিসিপেট করতেছে। বেসিক্যালি আমরা প্রতি বছরই এই ধরনের ডিফারেন্ট কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি, যেটার দ্বারা আমাদের কোম্পানির আমরা সবসময় চেষ্টা করি কিছু ডিফারেন্ট ভ্যালু ক্রিয়েট করার জন্য এবং আমাদের কলিগদেরকে মোটিভেটেড রাখার জন্য। এখানে যে বন্ডিংটা হয়, কাজের বাইরে আরেক ধরনের বন্ডিং যে সুযোগটা হচ্ছে, এই অপরচুনিটি আসলে সবসময় আসে না। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।